সংসার সুখের হয় রমণীর গুণে। কোন মহিলা আছেন স্বামীর ঘরে গেছেন, যাওয়ার পরে সেই মহিলায় স্বামী থাকা সত্ত্বেও তারপরেও না শুকরি না সব্বরে। স্বামী হয়তো গরিব দুঃখী একজন মেহনতি মানুষ, টাকা পয়সা রুজি রোজগার কম। এই মহিলা স্বামী হয়তো তানরে পুরাপুরি বরণ পোষণ করতে পারডা না। মহিলা না সব্বরি না শুকরি করতে না কইতে আল্লাহ, আয় আল্লাহ তাআলা আমার জীবনে যে স্বামী দান করছো লাখ কোটি শুক্রিয়া। আমার স্বামীর জিন্দগির মধ্যে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দেও। মহিলায় নামাজ পড়ো, দোয়া করো আল্লাহ স্বামীর রুজি রোজগার বাড়াইবা, স্বামীর আল্লাহ হায়াত বাড়াইয়া দিবা। যার কারণে যদি কোনো মহিলা না শুক্রি করিয়া তখন একজন না শুক্রির কারণে গড়র রুজি রোজগারের বরকত উঠি যায়। যার কারণে এক জিনিস শিখাইয়া দেই, এটা সায়েন্স বিজ্ঞানে কইছি, খাওয়ার আগে সামান্য জল খাইন জানি, গলাটা বিজাইন জানি, খাদ্য নালীটা ক্লিয়ার হইব। আর খানি খাইতে সময় মিডিয়ামভাবে একবারে খাইন জানি, আপনার জীবনে ক্ষতি হইত না। আর খাওয়ার শেষে আপনি জল কম খাইন জানি, আধা ঘন্টা 15 মিনিট পরে খাইন জানি, গ্যাস্ট্রিকে সাথায় নানি, বেশিরভাগ গ্যাস বেমারটা কম হইব। সৌদি আরব গেলে দেখবা আরবি হলে খাইতে খাইতে দেখবাই ফানিয়ে ফুটা খায় না, তারা যায় কি হাত মুছিয়া, হাত ধুইয়া যায় কি, বাদে খায় 15 মিনিট পরে। খাওয়ার লগে আমরা ভাত খাইয়া খুব বেশি জল খাইয়া ঘুরে খাই নানি, খাইয়ালে জল গিয়া ফেটো পড়লো, চিকনা তেল ইটা উপরে দিয়ে উঠি যায়, আর ও তাকে গ্যাসটা বাড়ে, ও খালি গ্যাস্ট্রিক বেমার। তার লাগে এটা পরীক্ষিত, আমি নিজেও পরীক্ষা করে দেখছি, গ্যাসের বেমারটা নির্মূল হয়ে যায় খাওয়ার পরে জল খাইতে না কত সময়। আর খাওয়ার পরেও বিছনা লইতে না, বড় বেমারি। এটা আজ তাকি 1500 বছর আগে নবীজি ঘোষণা দিছেন, খাওয়ার পরে কিছু সময় রাত্রিবেলা 8 হইল সুন্নত। সুবহানাল্লাহ। খাইয়াও বিছনা লইলে বেমারি হইবা, বিভিন্ন রোগে আক্রান্তিত হইবা। এর লাগে খানি খাইতে সময় 3 ভাগ হইতো, 1 ভাগ জল, 1 ভাগ খাদ্য, 1 ভাগ মোটামুটি খালি থাকতো। কোনো দিন বেমার হইতো না, বড় বড় বেমার হইতো না। আমরা যেদিন ডাট খানি পাইলাম খাইতে খাইতে আরে অন্য আইও আরে বাদে ডাইজেস্টর লাগে খালি কিচ্ছু দেখুয়া, ঠেঙ্গা দেখুয়া, আপনার হাজমলা দেখুয়া, স্পাইড আছে না নি, ওই মানে লইয়া আইসি অন খইয়ার না এক জায়গার নাম, কইয়ার না এক জায়গাত একদিন এক মানছে খোলার বাজি ধরলিছে 500 টাকার লাগে। খোলাছড়ি বাজারও থাকে না নি, 3-4 খান্দার একটা খোলাছড়ি থাকে না, লাল দেখিয়া গভে গভে কই ইটা কিতা খোলা, ইটা তো শতাশতি খাইছে খোলা। মানুষ হলে এক জাত আক্তাইলা কইলে কবে দেখি ফাললে খাইয়া দেখাইলা, কইছে একজনে বলে খাইমু কিতা দিবে, বলে 500। ও তো 500 লাগিয়ে আল্লাহর বন্দায় ও 3 খান্দার 4 খান্দার খোলা মোটামুটি 16-20 আলি খাই দিছে, ওলা 14 আলি না 16 আলি খাই দিছে। খাইয়া আনলে তো অন্য আইছে গলার অন্য 23-20 শুরু হয়েছে, বুঝাইছেন, অশান্তি শুরু হয়েছে। একটা খোলা জলদি ডাইজেস্ট হয় না, জলদি হইতো না। এটা বাদে তো দেখা যায় ভদ্র লোকরে লিয়ে হসপিটাল গিয়ালে ডাক্তারকে টস মারি দেখা গলাত দেখা যার খোলা, বুঝাইছেন। ও মরি যাইতো আসলো, যা হাল্লতে ওয়াশ করা হয়েছে, গুমর ঔষধ দিয়ে গুম লাগানো হয়েছে, খালি চাটিয়ানি মানে চিল্লানি খালি। বাস্তব ঘটনা আইসতা গিয়া 3-4 বছর আগর কথা কইয়ার, তার নাম কইলে বেড়া আছে, ক্যামেরা লাগাইল বুঝাইতে লাগি কথার প্রসঙ্গে কইলাম। খাইতা খাকুয়া লিমিটেড খাকুয়া, ওলা জিনিস খাকুয়া খাইতে সময় আন্দাজ অনুযায়ী খাকুয়া, যাতে আপনার ক্ষতি করে না। আর আরেক জিনিস বিবেচনা করি আমরা খাইতাম, খাইয়ার এটা আমার লাগি বৈধ না অবৈধ, আমি হালাল তরিকা খাইয়ার না হারাম তরিকা খাইয়ার। আমার বিষয় কোয়া হয়েছে হারাম আর ফরর হক সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনার মহফিল। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়ার কথা আল্লাহ কইয়া দিছেন, কিলা খাইতা, কোন সিস্টেমে খাইতা, সম্পূর্ণ কোরআনে বিস্তারিত আছে, হাদিস দ্বারাও প্রমাণিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রথমে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাস, আয় মানব জাতি, ও মানুষ জাত, হে আমার বান্দারা, কুলু মিম্মা ফিল আরদ, খাও তুমি তান জমিনের মধ্যে খাইতে খাও। জমিনও আমি তোমাদের জন্য খাওয়ার উপযোগী যেগুলা আমি বানাইয়া দিছি খাও। মিম্মা ফিল আরদ, জমিনও যেটা দিছি, হালালান তাইয়্যিবা, ওটারে তুমি তান হালাল জিনিসটারে তুমি তান পাক সুরতে খাও। আবার কইছন হালাল সুরতে তুমি তান খাইতে থাকো।
এই আয়াতর ব্যাখ্যা তফসিরে ইবনে কসির লেখছেন হালালান তাইয়্যিবা দুই শব্দর মুরাদ লইছেন এক জিনিস আছে খাওয়ার শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা আমরার খাওয়ার উপযোগী এগুলা তুমি তেনে খাইতা তর্জ অনুযায়ী তুমি তেনে খাও আর ওটার খাইতে সময় তুমি তেনে পাক হালতে খাও। শাক সবজি ফলমূল ইত্যাদি তা আমরা খাইবার না নিখন যাই আমরা তো খাইতাম শাক সবজি ফলমূল ইত্যাদি। খেনে কইসন শাক সবজি ফলমূল ইত্যাদি যেটা তোমার জন্য খাওয়ার উপযোগী সেটা তুমি তেন হালাল সুরতে খাও। মানুষে কোনো সময় শাকটারে বৈধভাবে খায় না, সবজিটা মানুষে বৈধভাবে খায় না, মানুষে ফলমূলগুলা বৈধভাবে খায় না। বলে কীভাবে খায়? কোনো সময় না খইয়া অন্যর জিনিস আনা খইয়া নিয়া খাইলার। শাক যদি এটা খাওয়া হালাল কিন্তু কিনিয়া যদি খাইন নিজে খেত করিয়া খাইন অন্যর কাছ থাকি চাইয়া আঞ্চন খাকুয়া যদি লুকাইয়া যদি শাক আনকা সবজি আনকা ফল আনকা আনিয়া যদি খাইন এটা কিন্তু খাওয়া আমার লাগে হারাম। মাঝে মধ্যে লুপ যায় কিনা নি একটা ফুলকপির ডুবাবায় কোনো জায়গায় আপনারা এলাকাত ফুলকপি নাই হইয়ার আরি ফুলকপির ডুবার দৌড়ছে একটা লুপ যায় কি লইতাম নেই কি ফতর দ্বারও আছে একটা সুরাইয়া নিমুকি বাড়িত নিলে বুধবাইতা না কই বাজার থাকি আনছি ওলা নানি ও লুপ গেছে কি ফানি কদুবাই তো লুপ যাইতে কি পারে ইলাও শোনা গেছে একদিন মুরকা গেছে উগার তল থেকে আর সারতা কি ফানি কদু একলগে দুইটা বুঝাইছেন এগুলো হালাল না হারাম? হারাম জানা আছে আমরা। ও যেন এক শ্রেণীর মানুষের দুনিয়ার জমিনের মধ্যে এইভাবে কোনো সময় লোভ করিলেন এটা কিন্তু হারাম তরিকা খাইত্রা বাবা। আর মাঝে মধ্যে নিউজেও দেখা যায় কোনো সময় সোশ্যাল মিডিয়াত দেখা যায় আপনাদের এলাকার মধ্যে নয়াগ্রাম দলগ্রাম খাবল এই এলাকার মধ্যে আল্লাহর ওলি হল গুরিসলা আমার ধারণা আল্লাহর জাতর কোন দয়া হয়েছে মায়া হয়েছে যার কারণে আপনার আগর গাছগুলা বড় সম্মানী হয়েছে না আগর সম্মানী হয়েছে আগর আপনার আর বহুত ভালো একটা ফসল সেই গাছগুলা লাগাইন কিছুদিনের ভিতরে গাছগুলা আমার মূল্যবান হয়ে যায় গাছ থাকি বহুত টাকাগুলা উপার্জন হয়। কিন্তু মাঝে মধ্যে শোনা যায় কিছু বাইনতে রাত্রির বেলা আগর গাছ হাটিয়া নিয়া কই বিক্রি করি লাইত্রা বিক্রি করিয়া খাইত্রা এইভাবে যেন বিক্রি করিয়া টাকা আনছেন 20,000 30,000 নিজে খাইত্রা গড় স্ত্রীরে খাবাইত্রা গড় স্ত্রী কিন্তু দায়ী নাই তার সন্তান কোনো দায়ী নাই। তাই যখন হারাম খাওয়ার মধ্যে পারদর্শী হয়ে যাবা হারাম খাওয়ার উপর নির্ভরশীল হইবা যখন হারাম খাওয়া আরম্ভ করবা খাইতে খাইতে মানুষের দিল মুর্দা হয়ে যায় কলবিগু মুর্দা হয়ে যায়। হারাম খানেওয়ালার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও তানোর দোয়া কবুল হইত নাই আর সন্তানোর জিন্দেগি কি হয়ে যায় অন্ধকার হয়ে যায় সন্তানোর জিন্দেগি বরবাদ হয়ে যায় হারাম খাইলে। বলে কিলা হারাম খাওয়াইছন খাওয়াইতে খাওয়াইতে আওলাদ হারামি হয়ে যায়। 3 জন আওলাদ বড় হইছন বড় হওয়ার পরে আওলাদ গুলার সময় মতো উপযুক্ত সময় বিবাহ দিছন বিবাহ দেওয়ার পর তাকি দেখা যায় আওলাদ গুলা বাবারে বুলা আরম্ভ হয়ে গেছেন মারে এখন খাওয়াইন না বাবারও চাইন না কিংবা তখন আওলাদ বিবাহের আগে খুব বেশি খারাপ ব্যবহার করে যেটার কারণে বাবা লজ্জিত বাবার দিকে চোখ লাল করিয়া চায় বাবার সঙ্গে দুর্ব্যবহার করিয়া থাকে। বাবা জীবনে চিন্তা করুন আহাজারি করুন নিজে নিজে হয়তো বিত্রে মারের আমার জীবনে কিছু হারাম খাওয়াইছিলাম রে আজকে আওলাদে আমার লাগে হারামি ব্যবহার করে কিন্তু তার মুখ থেকে প্রকাশ করতে পারত না। এর জন্য এইভাবে কিছু সংখ্যক আওলাদরা বাবার দিকে হারামি চৌকে চায় মায়ের দিকে হারামি চৌকে চায় তার কারণে থাকছে গিয়া বাবা যদি জীবনে আওলাদরে যদি হারাম খাওয়ান তার প্রতিফল তান কিছুদিনের ভিতরে দুনিয়াত পাইবা। এর লাগি আগর গাছ চুরি করলে এগু হাদালু বা জিনিস নি জি না মরিচ এগু হাদালু বা জিনিস নি জি না মরিচ চুরি করলে মায়ের কেমন হইব হন যায় চুরি খোৱা হয় যে কোনো জিনিস আনা হইয়া তোলাও যদিও ননিটা চুরি হয়ে যায় আর সারি কোয়া হয় কোরআনের হুকুম কোরআনের ভাষায় আর সারি কোয়া হয়। একটা মরিচ যদি খাওয়া না কইয়া আনেন তাও তার উপরে হকের দাবিদার রয়ে গেছেন গে হে হক তার হক আপনি চিনাইয়া আনছেন এটার জবাব দিয়ে আপনি হইবা। সাধারণ কিরা যদি আপনি আনেন তাহলে এটাও আপনি হক আদায় করতে লাগব। জানিয়া রাখবা এইভাবে ছোট্ট ছোট্ট জিনিস চুরিত দেখিয়া আস্তে আস্তে মানুষ বড় জিনিসের দিকে অগ্রসর হয়ে যায়। যার জন্য আল্লাহর বন্দেগান
আল্লাহর যাতে জানায় তুমি তান তোমাদের খাওয়ার দ্রব্য যেগুলা আমি আল্লাহ দিছি ওগুলা তুমি তান পাক সুরতে হালাল তরিকায় তুমি তান খাও। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান তোমার তানে রইয়া থাকছে গিয়া কুলা দুশ্মন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তুমি তান ইত্তেবা করিও না, মানে শয়তানের দুকার মধ্যে তুমি তান পড়িও না, শয়তানের দুকাত পড়িও না। শয়তান কেউ দেখছি নি আমরা কোন যাই? জি না, দেখা যায় না। এমনি কোনো সময় একটা বাচ্চা বেশি দুষ্টামি করলে কই শয়তান খানর হই না, না এটার দ্বারা এই মাত দ্বারা বোঝা যায় শয়তানোর খাসগুলা বালা না, শয়তানোর চরিত্র বালা আসলো না। ও আমরা কই শয়তান মুখা বাচ্চা এগো, ও মানুষটা বড় শয়তান মুখা, এই মানুষটা খালি লাগা বাজা করে হই না, না কোন চাই? শয়তানের ইত্তেবা করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে পড়িও না। শয়তান বেশিরভাগ বালা মানুষের লগে থাকে, মাদ্রাসার ছাত্রর লগে থাকে, বালা ইবাদতকারী আবিদর লগে থাকে। আর যে কোনো স্বামী স্ত্রীর ঘরের মধ্যে শয়তান ঢুকি একটা বিভ্রান্তিত করে। মাদ্রাসার ছাত্র যদি পড়া বন্ধ করে বহুত ভালো একটা পুরস্কার পায়, কারণ ইগু আলিম হয়ে গেলে হাফিজ হয়ে গেলে ই সন্তানে গিয়ে বড় হওয়ার পরে হাফিজ চাই বালা উপদেশ দিব, নমাজের দিকে আহ্বান করবো, বালা কাম করবো, চাইব ওগুলো লাইফ নষ্ট করতো। 2 নম্বর হইল স্বামী স্ত্রীর গড় বিভিন্ন অশ্বাস ডালিয়া দ্বন্দ্ব লাগাইয়া এরার গড় চাইব আলাদা করে দিত, স্বামীর দি তালাক পর্যন্ত পৌঁছাই দিল। 3 নম্বর হইল বালা মানুষের লগে তাকে শয়তান, যারা নমাজ পড়িত্রা বালা কাম করতে চাইব এনরে নি কোনো লাইনে শর্মিন্দা করা যায়, ধ্বংস করা যায়, ও ওই লোকে শয়তানের কাম। এর লাগে মাঝে মাঝে আখতা দেখিও বালা মানুষ শয়তানে এমন এক কাম করাইছে, মানছে এখন ই মানুষ ইটা করবো করে বিশ্বাস নাই, হয়নি না, না কিন্তু কাম করাইছে শয়তানে। শয়তানে দিল শ্বাস ডালিয়া দিব, কয়েকদিন খাইলারে বা হারাম বাদে তৌবা করে দিব। শয়তানে অশ্বাস ডালিয়া দিব, কয়েকদিন তুন হারাম ব্যবসা করিলা বাদে তা তৌবা করলে, এইভাবে দিব অশ্বাস। ও শয়তান অন্য আওয়ার হরে অশ্বাস দে অন্য ডুক খুব বেশি। আর শয়তান রাসূলুল্লাহ কইছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান এমন আল্লাহর জাতর এক সৃষ্টিকারীর মধ্যে একজন শয়তান, যে শয়তান কইত্রা মানুষের ব্লাডের লগে রগে রগে হে চলতে পারে। আমরা ক্ষমতা আসেনি রগে রগে চলার? জি না, এ ওই লগে শয়তান। শয়তান তাকে বাঁচার একটা আমল, কি আমল? কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা আছে, বাকারা আলিফ লাম মিম তাকি দেখো পুরা লম্বা একটা সূরা আছে সূরা বাকারা, তার মধ্যখানে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ও আয়াতের ব্যাখ্যা তাঞ্চন একটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীকে এখন ইয়া রাসূলুল্লাহ শয়তান বা জিন্নাত এগুলার থাকি বাঁচার একটা আমল আপনি হইয়া দেখা। ইয়া রাসূলুল্লাহ যাতে আমরা জিন্নাত তকলে আক্রমণ করতে পারই না, আল্লাহর রাসূলে কইছেন বলে তুমি তান বেশি করিয়া রাত্রিবেলা ঘুমাইবার সময় আয়াতুল কুরসি তুমি তান পড়িলাইও। ও সাহাবী জানিয়া রাখিও, আর যখন বুঝবা তোমার দিলের মধ্যে ওয়াসওয়াস আই গেছে বুড়া খামর, ও সময় তুমি হাওকালাটা বেশি করিয়া পড়িও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে শয়তানের ওয়াসওয়াস দূর হয়, আর জিন্নাতর জন্য বেশি উপকার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা পারি না, প্রায় মানছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ওটা পড়িলে জিন্নাতর বিভিন্ন বুরাইত থাকি বাঁচা যায়, সেও সরিয়া থাকে। শয়তান হইল গিয়ে আমরার দুশ্মন। এই যে শয়তান যেটা আছে সে দুশ্মন। শয়তান বাবা কিয়ামতের দিন আমরা দেখব, দুনিয়াতে আমরা দেখতাম না, ই দেখার ক্ষমতাটুকু আল্লাহ দিছেন না। সেই শয়তান কিয়ামতের দিন শয়তানকে আমরা দেখবো হাসরের ময়দানও। যার জন্য আল্লাহ আবার কুরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় আয়াতে কারীমার মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও ও রিজেক যে রিজেকগুলা পাক পাক রিজেক তুমি তান খাইও। ওয়াশকুরু লিল্লাহ, তুমি তান আল্লাহর শুকরিয়া আদায় করিও। এর জন্য ওয়াশকুরু লিল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দেখলাম
হর জিনিসের বন্ধ হলে জীবনে শুকরিয়া আদায় করতা খাওয়ার লগে লগে আপনি হইতে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ আমার জেলা খাওয়াইতরা শুক্রিয়া, আরো বালা খাওয়াইলে আমি আপনার শুক্রিয়া আদায় করবো। আল্লাহ যা জীবনে খাইবা আপনি শুক্রিয়া আদায় করতা, আপনি যা কাপড় পরিধান করবা শুক্রিয়া আদায় করতা। আওলাদর জীবনে আল্লাহ আমার আওলাদ দিয়েছে একজন শুক্রিয়া আপনার দরবারও। আয় আল্লাহ আপনি আমার এক ঘরের মধ্যে শান্তি ভরে থাকার তৌফিক দিছ, লাখ কোটি আপনার দরবারও শুক্রিয়া। এইভাবে আপনি হর জিনিসও যত বেশি শুক্রিয়া আদায় করবা তত বেশি আপনার জীবনে ফায়দা হইব, হর জিনিস আল্লাহ জমিনও বাড়াইয়া দিব। আর যারা জীবনে না শুক্রি করবা এরা জিন্দগিত খালি রিজেক কমব, হর জিনিস আস্তে আস্তে আটিয়ে আইব। যদি কোনো ফ্যামিলিত কোনো একজন ভদ্রলোকে বিবাহ করছ, বিবাহ করতে গিয়া তাইন দেখাত গেছন না, মা বাবায় পছন্দ করিয়া আনিয়া দিছ, কয়েকদিন লইয়া খাইছ, ইলা আছে না নি কোনো জায়গা? 2-3 বছর বাদে আন না আরেক বিবাহ করে লিতা বলে কেনে ও না সক্রি না সব বরি আইছে, না শুক্রিয়া আই গেছে বলে কিলাম। কয়েকদিন পরে তান হঠাৎ মনের মধ্যে একটা বুড়া আই গেছে, এই মহিলা নিয়ে আর জীবনে তান দৈনন্দিন জীবনটা তান চালাইতা না। কোনো দোষ থাকলেও দোষটা প্রকাশ করডা, না থাকলে দোষী বানাইয়া ফরর ঘরের মেয়ে ঘরের মধ্যে আনিয়া চাইবা, দোষী বানাইয়া বিদায় দিয়া আরো একজন মহিলা তান নিজে বিবাহ করতাম। ইলাপ এইভাবে যদি কেউ না শুক্রি করেন আর ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি দোষীকার বানায়, মেয়েটা যদিও সবর করিয়া স্বামীর ঘর ছাড়িয়া যদি যায়, কিন্তু বাবার বাড়ি গিয়া মেয়েটা তো তেমন শান্তি থাকতো না, সারা জীবন কান্দিব আর আফসোস করবো, দোয়া করবো নি বলে না, বদুয়া দিব কোনো সময়। এইভাবে কোনো মেয়ের বদুয়ার কারণে জানিয়া রাখবা আপনার জীবন অন্ধকার হইব, বরবাদ হইব। পরে আরও যত সুন্দর রমণী আপনি বিয়া করক কেন কেন আপনার জিন্দগিটা তেমন আর সুন্দর চলত নাই। বিবাহ কর্তায় করো না শুক্রি না, প্রয়োজন যদি হয় তাহলে দ্বিতীয় বিবাহ করো। আপনার ঘরের বিবি অসুস্থ হয়ে গেছেন, বেশি বেমার, আপনার জরুরত খাজ খামর না, আপনার খেজমতর না, বিবাহ করকা। আর যদি কোনো মহিলা স্বামীর ঘরে আসার পরে যদি চলে না, বলে আমার চলের না, আপনি আমার রুখসত দেখা মহিলা রুখসত লইয়া গেছেন গিয়া বিবাহ করকা। প্রথম স্ত্রী মারা গেছেন বিবাহ করকা। আর সাধারণ দুষ নিয়া ফরের মেয়ে ঘর তাকি তাড়াইয়া অন্য মেয়ে আনতে পারবা নক্কা, প্রথম স্ত্রীর বদুয়ার কারণে জমিন বরবাদ হইবা। কোন মহিলা আছেন স্বামীর ঘরে গেছেন, যাওয়ার পরে সেই মহিলায় স্বামী থাকা সত্ত্বেও তারপরেও না শুক্রি না সব্বরি। স্বামী হয়তো গরিব দুঃখী একজন মেহনতি মানুষ, টাকা পয়সা রুজি রোজগার কম। এই মহিলা স্বামী হয়তো তানরে পুরাপুরি বরণ পোষণ করতে পারডা না, মহিলা না সব্বরি না শুক্রি করতে না। কইতায় আল্লাহ, আয় আল্লাহ তাআলা আমার জীবনে যে স্বামী দান করছো লাখ কোটি শুক্রিয়া। আমার স্বামীর জিন্দগির মধ্যে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দেও। মহিলা নামাজ পড়ো, দোয়া করো আল্লাহ স্বামীর রুজি রোজগার বাড়াইবা, স্বামীর আল্লাহ হায়াত বাড়াইয়া দিবা। যার কারণে যদি কোনো মহিলা না শুক্রি করিয়া তখন একজন না শুক্রির কারণে ঘরের রুজি রোজগারের বরকত উঠি যায়, সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যদি ঘরের মধ্যে সুন্দরভাবে চলেন, মহিলা যদি সুন্দরভাবে ব্যবহার যদি রাখেন, আর মহিলা যদি শুক্রিয়া তান আল্লাহর দরবারে যদি দোয়া করেন, স্বামীও ঠিক তদ্রুপ ঘরে স্ত্রীর উপরে যদি তান খুশ তখন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন, এই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন, এই ঘরের মধ্যে আল্লাহ রুজি রোজগার বেশিমার আতা করেন। এর জন্য ওয়াশকুরুলিল্লাহ, হর জিনিসও শুক্রিয়া আদায় করতে লাল শুক্রিয়া আদায় করক। ওয়াশকুরুলিল্লাহ, আল্লাহ কইতরা ওয়াশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকারে আমার ইবাদত বন্দেগী যদি করতে চাও, আমার কাছে ইবাদত যদি গ্রহণ করাইতে চাও, তাহলে তোমরা আমার শুকরিয়া আদায় করো। আর তোমরা হালাল রিজিক খাও, হালাল রিজিক খাইলে আমি আল্লাহর যাতে তোমাদের ইবাদতরে আমি আল্লাহ কবুল করমু। তারপর হইল ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জিনিস আপনার আমার জন্য হারাম করে দিছেন। বলে আর কি, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। মরা অবশ্যই আমরা খাই না, মাছ ব্যতীত মাছ খাওয়া জায়েজ, আর বাকি সম্পূর্ণ মরা জায়েজ না, হারাম। মাছ আমরা খাইতাম পারি জায়েজ, তবে মাছের মধ্যে কিছু অংশ আছে আপনি ফালাইয়া খাইতা, কারণ এগুলা জায়েজ নাই। মাছের মধ্যে বাইরের যেন ফল্লা যেটা আছে সাল, এটা খাইনি বলে না।
মাছর বাইরের অংশ ডানা যেটা আছে এটাও খাইতা না, পানির উপরে বর করিয়া চলে, এটা খাইতা না। এরপরে মাছর যেটা বড়াল কি গেছে, বড়ালা মাছ, যে কোনো মাছর বড় আপনি খাইতা না, এটা যাইজ নাই। একবারে তীক্ষ্ণ মাছ আছে, খালি দুই চক্ষু দেখা যার, শরীরের পুরাপুরি অঙ্গ নাই, আমরা যেন কই বুঝিয়া মাছ, এগুর বড়ুর আর কিচ্ছু হওয়া যাইব, জি না, এগো খাইছন অসুবিধা নাই। যে মাছর ফল্লা তার বড় আলগি গেছে, যেমন ফুটি থাকি দাঁড়কিনাও বালা, দাঁড়কিনারও তো হইল্লা ফালাইতে লাগবে না, না খাইতাম পারবেন, জি না। এর জন্য এইভাবে এইগুলা ফালাইয়া আপনি খাইতাম মাছগুলা, এগুলা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। আল্লাহর বন্দেগান মুরুগ জবে করতা, বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবে করতা, মুরুগটা জবে দুইজনে খড্ডা, হঠাৎ অস্ত্র বেশি দাঁড়ালো থাকার কারণে দুই টুকরো হয়ে গেছে গিয়া মাথা। জায়েজ আছে, মূলত আমার নিয়ত আমি জবে করতাম, জব করতে গিয়া বেশি প্রেশার পড়ার কারণে মুরুগর মাথাটা আলগি গেছে গিয়া, খাওয়া জায়েজ আছে। তবে উলামা আহনাফ ফকলর নজদিক হইল মকরুত তাকি খালি নাই, খাওয়া জায়েজ, খাওয়া জায়েজ আছে, কিন্তু বলি খাওয়া জায়েজ নাই। বলি বুঝবাইছুন, ওলাক গোসাইয়া দেখছুন বাজারও খেসন, ইগু বলি সেদ মারিয়া আলগানিয়া বলি, বলি খাওয়া আমরার লাগি জায়েজ নাই। যুবক ভাইয়ের, আপনারা বিভিন্ন লাইন হোটেলত ঢুকবা, মুরুগের মাংস দিয়ে খাই না জানি, এগুলা বলি থাকে। এখন তো নতুন একটা সিস্টেমর বাইরা কান্ট্রির খানি বাইর হয়েছে বলে, সেটার নাম হলো মোমো। মোমো খাইছুন নি মাঝে মধ্যে? হয়, আমার যুবক ভাইয়াতে খাইয়া আসছন, টেস্ট করিয়া আসছন, টেস্ট করি লাইছন, খবর লইবা ইগু মোমো বানাইতে মুরগিগু কিলা হয়েছে, জবউব নি না সেদাইয়া টেকা দিয়ে খাইবা, বলি খাবা জায়েজ নাই। আল্লাহ কে মাসতে বলি খাই না জানি, বলি খাওয়া আমরার লাগে নিষিদ্ধ, বলি খাওয়া আমরার লাগে হারাম। আমার হিন্দু ধর্মর মানুষ যারা আছেন তাদের শাস্তে আছে, তারা বলি খাইতো ছাগল হোক মুরুগ হোক, আমরার লাগি বিলকুল বলি খাওয়া জায়েজ না, হারাম। মুরুগ আমনে খাওয়া কোনো অসুবিধা না, মুরুগের কিছু অংশগুলা ফালাইয়া খাইতা, মুরুগের কিছু অংশ ফালাইয়া খাইতা, মুরুগর কিছু অংশ আছে ফালাইয়া খাইতা, প্রায় 60টা জিনিস, এগুলা খাওয়া হারাম। টুট খাইনি না, টুট খাওয়া হারাম, চক্কু খাওয়া হারাম, খানোর ওখানো লাল দেখবা টুকরা আছে চামড়া, এটা ফালাইয়া খাইতা, বা ছুটকি যেটা আছে এটা ফালাই দিতা, এটা আমরার লাগে নিষিদ্ধ। এরপরে মুরুগের বড় খাওয়া হারাম, তার নখ খাওয়া হারাম, আঙ্গুলের অংশ যেটা আছে সামনার এটা খাইতা না। এরপরে মুরুগর গলার ভিতরে সারক আছে এটাও খাইতা না, মুরুগের চক্কু যেটা আছে এটাও খাওয়া হারাম। আর মুরুগর পায়খানার রাস্তার ভিতরে খাটিলে ফারিলে একটা পর্দা পাইবা, সাদাটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া হারাম। দুমগুচির ভিতরে একটা পর্দা পাওয়া যায়, এটা ফালাইয়া খাইতা, এটাও কিছু খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। এখন যাই বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান, বড় যে জন্তু যেটা আছে এটার মধ্যে কয়েকটা জিনিস আছে খাওয়া আমরার লাগে খাওয়া হারাম। বড় জন্তুর মুখ এখানে আছে সামনা, বাহিরের অংশ ফুড়িয়া খাইলাই না, এটা আপনি কি করতা ফালাই দিতা, এটা বাহিরের অংশটা আপনি ফালাই দিতা, এটা খাইতা না। জিব্বা খাওয়া জায়েজ আছে নি বলে, হ্যাঁ এটা খাওয়া আমরার লাগে বৈধ জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। খেও খান বলে আগে দি 4 আঙ্গুল ফালাই দেখা, 4 আঙ্গুল ও কারণে ফালাই, 4 আঙ্গুল ফালাইবার হুকুম নাই, ফালান কি তাল্লাই জানেন। আগবাজু কিছু গাছ খাইতে খাইতে এগুলো দৌড় হয়ে গেছে, এখানে খাইতে পারতা না, ও কোন 4 আঙ্গুল ফালাই দিই, বুঝতে পারছেন? ওই জিব্বা পুরাও খাইতে পারবা, জায়েজ আছে, কোনো বাধা। ইকান খাইতে পারবা নি খান বলে, জি না এটা খাওয়া জায়েজ না, এটাও খাইতা না। লেজ যেটা আছে এটাও আমরা লাগে নিষিদ্ধ, এটা আমরা খাইতাম না। বিশেষ করে চামড়া যেটা আছে এটাও আমরা লাগে আবু হানিফার কল মোতাবিক আমরা খাইতাম না। অন্যান্য গরুর মত হইয়া থাকছে চামড়া খাইতে পারবা রুম পালাইয়া, হেরার লাগে হইল রুম খাওয়া যায় না, চামড়া যায়। আমরার মত হইয়া, আমরার ইমাম সাবর মত হইয়া থাকছে গিয়া চামড়া খাইতাও না, রুম তো বিলকুল না, বুঝবাইছেন নিমা। এর লাগিয়া আমরা কেউ কইন মনে হয় মনে আগে দি 4 আঙ্গুল। আরেকটা আছে দেখুন জানি, কুচিয়া, কুচিয়া, কুচিয়া খাইলে কত শক্তি, বুঝবাইতরাই জি, কুচিয়া খাইলে কত শক্তি, খাইলি তানি সারা এগুলো মকরুয়ের তরকারি খোয়া হয়েছে, হারাম। সে কই না না মকরুয়ের তঞ্জি জায়েজ আছে, আগে দি 4 আঙ্গুল করে দি 4 আঙ্গুল, 8 আঙ্গুল বুঝিন ফালাই দিলে মাঝখান ভাগ হয়ে যায়, ও কিতাব বুঝতে এখন চাই। এটা আমরার লাগি নিষেধ হয়ে গেছে, এটা খাইতা না, এটা খাওয়া হারাম। আল্লাহর বন্দেগান দেখছেন নানি, সাপ যেটা আছে, সাপ, সাফর বিষ যেটা আছে ভিতর থাকি বাইর হইয়া কিছু সংখ্যক মানুষে খায়,
কোন দেশের মানুষে খায় আমি দেখলাম মিডিয়া জগৎ অনেক জিনিস সার্চ করিয়া উপলব্ধি করা যায় চায়না দেশও দেখলাম সাফের 20 পর্যন্ত পেঁয়াজ মারি খাইতে আসন কিন্তু এটা আমরার জন্য জায়েজ নাই আল্লাহ কে ওয়াস্তে কোনো সময় এই অবস্থায় সাফর 20 খাওয়াত কোনো দিন যাইবা না এটা খাওয়া আমরার লাগি জায়েজ নাই খেয়াল করবা এটা আমরা খাইতাম না ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়া দামা দামুন শব্দের অর্থ ইয়া থাকছে গিয়া খুন মানে রক্ত খাওয়া জায়েজ নাই আঙ্গুল খাটি গেছে গিয়া খাটি গেলে রক্ত বাইয়া যার যাও এই রক্তটা আল্লাহ কে ওয়াস্তে খেও খাইবা না এটা খাওয়া আমরার লাগে হালাল নাই হারাম একমাত্র হালাল হইল তফসিরের মধ্যে লেখছেন কোন দুইটা জিনিস খাওয়া হালাল খলিজার তেলি এই দুইটা খুনে পরিণত এই দুইটা জিনিস আপনার জীবনে আপনি খাইতে পারবা এই দুইটা জিনিস আপনি খান কোনো বাধা নাই খলিজা আর থিলি আর এমনি খুন পেঁয়াজ মারি খাইতে পারত না ডাক্তারে স্যালাইন ইঞ্জেকশনের সাহায্যে আপনার শরীরে ঢুকা কোনো বাধা নাই কোনো বাধা নাই যার জন্য রক্ত খাওয়া হারাম এখন মাসলা আইলো দেখুন আপনি দাঁত কিলাইল করা তো সুন্নত কিলাইল যে গু ব্যবহার করা এগু তামার হইতো গু ব্যবহার করা সুন্নত মুরব্বী মানুষের দেখছো না দাঁত কিলাইল এগুবা নাই দাঁত কিলাইল করিয়া যেটা বারইব এটা ফালাই দিতা এটার খাইতা না খিলাইল করিয়া কুচা মারি বার করছেন সুপারির টুকরা গুস্তর টুকরা এটা আর আপনি ফালাই দিতা এখন কোনো সময় দাঁতর গুড়িত কুচা মারি দিছেন রক্ত বাহির হয়ে গেছে রক্তটা তেমন জারি নাই ভিতরটা কি ভিতরে গেছে এটা অসুবিধা নাই আর রক্ত যদি জারি হয় খালি আপনার খুব স্পিডে রক্ত বাহির হইতে আছে এই রক্তটাই খুনটা আপনি খাইতা না কুল্লি করি ফালাইতা এটা কিন্তু খাইতা না যার কারণে আল্লাহর বান্দাগান ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির শুকরের গোশত যেটা আছে এটা কিন্তু খাওয়া আপনার আমার জন্য জায়েজ না হারাম শুকরের গোশত আমরা খাই মনে কোন যায় এটার মেশ মাথাও লাগতো না এটা খাইও না তবে খেয়াল করবা ভাইয়ান যারা বিদেশ যাইবা মিজোরাম নাগাল্যান্ড বাইরে কোনো রাজ্যত যাইবা হঠাৎ হইতে পারে কোনো দিন বলে একটু খাইয়া দেখো খাইয়া যদি মজা লাগে বাদে ছাড়তায় না ই টেস্টও যাই না জানি বুঝছেন নি ই বিলকুল দাঁড়ে যাই না বলে এগুলো আমরা লাগে নিষিদ্ধ হারাম এটা আমরা খাইতাম না শুকরের গোশত খাওয়া বিলকুল হারাম আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরাম ওকলরের সম্মুখে নিয়ে বসা অবস্থায় সাহাবায়ে কেরাম ওকলরে কয়েকটা নসিহত করল আল্লাহর রাসূলে ইজতানিবু সাবআল মুবিকাত ও সাহাবী হল তুমি দেন 7টা জিনিস থাকি বাঁচো কালো ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ 7টা কি আমরা বাঁচিতাম কোন কোন জিনিস থাকি আপনি হইয়া দেখুয়া আল্লাহর রাসূলে প্রথমত জানাইছেন কালা শিরকু বিল্লাহ তুমি দেন আল্লাহকে কখনো শরীক করিও না আল্লাহরে শরীক করিও না আল্লাহরে আমরা শরীক করিনি জি না আমরা জানি এক আল্লাহ আমরা বিশ্বাস করি এক আল্লাহরে আমরা সজিদা দেই না এক আল্লাহরে আমরা সজদা দেই মসজিদে গিয়া সজদা দেই কোন জায়গায় সজদা দেই বলে দেখি আর মাটিত কিন্তু মনে মনে থাকতো আপনার আমার আমি আল্লাহর কুদরতের পায়ে সজদা দিয়ার আল্লাহ ব্যতীত কোনো আর কেউরে সজিদা জায়েজ নাই আপনার মারে বাবারে আপনার পীর মুর্শিদরে কোনো ওলি আল্লাহরে আপনি সজদা দিতে পারতা না জায়েজ নাই মাঝে মধ্যে দেখবাই বাবা এই বর্তমান যুগে এই মডার্ন যুগ একটা বাইর হয়েছে সেই যুগের মধ্যে জিকিরের মধ্যে কিছু নমুনাও আছে দেখছেন নি জিকির কোনো জায়গা তো জিকির নেটও দেখছেন নি কত আজ জিকির আছে এখন ফাও লড়াইয়া ফাল মারিয়া যার জিকির হল্লা বেশ করি মুরাইয়া আর যার জিকিরও কিছু খাটিং গাইয়া আসছে ওই যেন যে তার জিকির এরপরে কোনো জায়গা সজদাও দিলেন আমি নিজে দেখছি নেটও দেখা যায় এখানে তো মিথ্যা হওয়ার কথা নয় ভারতের জমিনে যাইন আপনি রাজস্থান খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর যে মায়ার বান্দা বলে যে অলির তাকে আমরার তরিকা আরম্ভ হয়েছে বলে চিশতিয়া তরিকা আমরার উপমহাদেশের মধ্যে পীরসা বকল বেশিরভাগ 60টা তরিকার মধ্যে আসেন নকশবন্দিয়া চিশতিয়া মুজদ্দিয়া কাদিরিয়া
এই 60টার তরিকার পীর হল বেশিরভাগ আমরার উপমহাদেশের মধ্যে আসন সেই 60টার তরিকার পীর সাবক হলে সবক দেন খেবাসন 2 তরিকা লইয়া খেবাসন 1 তরিকা লইয়া খেবাসন 4 তরিকা লইয়া এইভাবে তরিকার সবকগুলা দিয়া যায়। তো খাজা মঈনুদ্দিন তাকি চিস্তিয়া তরিকা, যার কারণে খাজা মঈনুদ্দিনের ইকানো গেলে দেখবাই খেও আবার মাঝে মধ্যে সজদা করিলা, আর সজদা কিন্তু বিলকুল করা হারাম। এখন একগুড়ে সজদা করিল, একগুড়ে এখন সজদা করিলাইছে, মনে করক একগুড়ে সজদা করিলাইছে, কিন্তু সজদা করলো, সজদা সে করছে সে না জানিয়া করক কিবা তো জানিয়া করক, আমার কোনো বাধা নাই। এখন কোনো মানুষের সজদা করিলাইল করিয়া আমরা ওলি আল্লাহর মাজারও যাওয়া বন্ধ করে দিতাম নি? বলে না না, বিলকুল বন্ধ করতাম না। আল্লাহর ওলি অকলর মাজারও যাওয়া পড়াশোনা করিয়া দোয়া করকা। আমি এক কিতাবও দেখলাম মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লাখসন কবরিস্তানের বিশেষ করিয়া ওলি আল্লাহ অকলর মাজারও যাও পড়াশোনা করো, আলোক তাকিয়া তুমি তান তান ওসিলা লইয়া দোয়া করো, তুমি তান ওলি আল্লাহর মাজারও গিয়া খালি চুমা দিও না। আসেন না একগুরো চুমা দেওয়াত আসন, চুমা তাই নিষিদ্ধ করছেন, কারণ চুমা দিতে দিতে এমন টান এতেকা দইব হেসে মনে করবা চুমা মুখ লাগাইয়া দেওয়া শুরু করবা, দিতে দিতে বাদে সজদার যে ইত্যাদি বারত বাদে তার মনের আবেগ আই যেতে পারে বলে চুমা দিয়ার দিতে দিতে কইবারে কইলাই একবার সজদা দিয়া থাবাটো আছে, শিরকি গুণা লিপ্ত হয়ে যাবা, আপনি বরবাদ হইবা। আপনি ওইটা ও সরিয়া দেখো কিছু জিনিস আছে বিলকুল আমরা লাগে হারাম। কালা শিরকু বিল্লাহ, শরিক করতাম আল্লাহরে, আল্লাহ ব্যতীত সজদা না। মূর্তির পূজা আমরা অবশ্যই করি না। সনাতন ধর্মের ভাই যারা আছেন ওরা মূর্তি পূজা করেন, কিন্তু আমরা শরিক হইতাম না, মূর্তিও বানানি যাইতাম না। গাছরে যদি সজদা দেন, পাথরে যদি আপনি সজদা দেন, মূর্তিরে যদি আপনি সজদা দেন, আপনি শিরকি গুনাহ করবা। কইবা বলে না সজদা তো আমরা দেই না, দেখা যায়, দেখাও কিন্তু আমরা লাগি মানা। ও সেহের জাদু টুনা তুমি তান করিও না, হালা কইবা বরবাদ হইবা। জাদু টুনা করা এটা কিন্তু বালা নাই। জাদু টুনা আছে নানি, হঠাৎ কোনো মানুষে কোনো কারণবশত জাদু করা, এটা করা বালা নাই। রসুল্লাহ কইছেন তুমি তান এটা করিও না, মানুষের জীবন লইয়া খেলা নেলা করিও না। জাদু টুনা করা গুনার কাজ, যেটা গুণ হইল গুনা কবিরা হওয়া হয়েছে। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অনাসত্য হ তুমি তান কি করিও না, মানুষদের রে হত্যা করিও না। অনাসত্য হ ধন সম্পদর লোভে কিবা তো তোমার কোনো স্বার্থে মানুষদের রে হত্যা করা গুনাহ কবিরা। অতএব হত্যা করলে কিয়ামতের দিন তান জবাবদিহি হইবা আল্লাহর কাছে। মানুষদের রে হত্যা করা, যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহকে ওয়াস্তে রাসূলুল্লাহ ফরমান তুমি তান হালাক হইবা, বরবাদ হইবা। অনাসত্য তুমি তান মানুষদের রে হত্যা করিও না। এর জন্য এটা হইয়া থাকছে বড় খারাপ কাজ। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, তুমি তান সুদ খাইও না, সুদ খাওয়া তোমাদের জন্য নিষিদ্ধ, হারাম। আমরা দেখি আর দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশ্য নাই, কোনো সময় লুকায়িত অবস্থায় সুদ চলিতে আছে। এটা কিন্তু ব্যবসা বার জায়েজ আছে। আগর বাগান লইন মালিকর জাগাত লইন নি না, 10টা গাছ লইছেন 50,000 টাকা দিয়া, 5 বছর এগ্রিমেন্ট করছেন, গাছ জাগাত থাকবো, কোনো বাধা নাই। মালিকরে কইবা, মালিকে কইবা যদি সুরে নে গিয়ে আমি জানি না, তবে আমি যতটুক পারি চাইয়া রাখবো। 5 বছর পূর্ণ হওয়ার পরে আপনি খাটিয়া লইয়া আইতা, 50,000 দি লইসলা, আপনি 80,000 টাকার মালিক হইছেন, 30,000 আপনার 5 বছরে লাভ হয়েছে, যাইস, কোনো অসুবিধা নেই। এগ্রিমেন্ট পুরার পরে যদি আনন্দ আর 1 বছর গেছে গিয়া মালিকরে একটা উজরত দিয়া আইতা, বলে ফাজিল 1 বছর রয়েছে আপনার মাটি, আপনি এগুন দিয়া আইতা। দুরূদ শরীফ পড়ো, কা আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله যাই হোক আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন আগর গাছের এগ্রিমেন্ট পূর্ণ হয়ে গেছে গিয়া আরো 6 মাস বৎসর 3 জায়গার মধ্যে থাকলো তখন মালিকের কাছ থেকে আপনি 1 বৎসরের দাবি ছুটাইয়া আনতা মালিকা যদি হয় আরো আমারে 5000 টাকা দেওয়া লাগবো গাছ কিনিসলে আপনি 50,000 টাকা দিয়া ডবল হয়ে গেছে গিয়া 1 লাখ আমার কাছে রয়েছে আরো 6 মাস হয়তো 6 মাসে বেশি রেট বাড়ি গেছে গিয়া আপনি আমার বিনিময়ে আরো 5,000 টাকা দেখাল দেওয়া লাগবো জেলা হইব নতুবা আপনি মোটামুটি মালিকের কাছে আরেক কিছু সামান্য টাকা দিয়ে আপনি দাবি ছুটাইয়া আইতা অটইল গিয়া মাসলা মেয়াদ ফুরি যায় না নিলাম 10 বছরের লাগি লইছিলাম 15 বছরের লাগি লইছিলাম গাছ আনক্কা কোনো বাধা নাই কোনো অসুবিধা নাই জায়েজ আছে কিন্তু সুদের ব্যবসা যেটা বিস্তারিত আলোচনা করলে সময় বেশি লাগবে সুদ এটা আমরার জন্য বিলকুল নিষিদ্ধ হারাম আমরা দেখি আর সুদ এটা বাড়ে আল্লাহর কাছে কিন্তু বাড়ে না আল্লাহর যাতে ঘোষণা করেন কোরআন আল কারীমের মধ্যে আছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ কয় ইয়ামহাকুল্লাহুর রিবা আমার কাছে এই ইগু সুদ যেগু বাড়তি নাই রে বন্ধ হল ইগু তোমার কাছে বাড়তি তুমি হয়তো সোনা 1 তুলা দিয়া 2 তুলা আনছো তুমি হয়তো টাকা 10,000 দিয়া 20,000 আনছো তোমার কাছে বাড়তি কিন্তু ইগুত কিচ্ছু আমার কাছে নাই আমি তোমার ইগুত সওয়াবও দিতাম না বরং তুমি গুনাহগার ইয়ামহাকুল্লাহুর রিবা আমার কাছে বাড়ে ওয়া ইউরবিস সাদাকাত আমার কাছে বাড়ে বলে কি সদকা একমাত্র বাড়িতে থাকে সদকাটা আমার কাছে বাড়ে সদকা বিশেষ করে কিলা বাড়ে বুখারী শরীফের হাদিস এই হাদিসটা বার মিশকাত শরীফে আছে তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি তুলতে চাই আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামদের জানাইলা ও সাহাবীরা শুনো একটা খাজুর যদি কোনো মানুষে আল্লাহর রাস্তার মধ্যে যদি খয়রাত যদি করিয়া থাকে এই খাজুরটার সওয়াব বাড়ি বাড়ি প্রায় পাহাড়ের মতো সে সওয়াবের মালিক হয়ে যাইব সুবহানাল্লাহ আর হিগু বাড়ে না ও আল্লাহর রাসূল কইছেন খবরদার ওয়া আকলুর রিবা তুমি তান সুদ খাইও না সুদটা কি বাসিও ওয়া আকলুল মাল আল ইয়াতিম এতিমর মাল তুমি তান খাইও না এতিমর মাল তাকে তুমি তান বাঁচার চেষ্টা করিও এতিম হারে কয় বাবা সবাই আমরা এতিম বলে হারা যাদের বাবা নাই মাতার ছায়া নাই সে এতিম বেসাহারা ছোট ছোট বাচ্চাইন বাবা মারা গেছেন তখন জিম্মাদারকে বলে চাচা কিবা তো নানা কিবা তো প্রতিবেশী একজন দাদা বলে আমি দায়িত্ব লইলাম তারা সম্পদগুলা ছাইয়া রাখমু বিশেষ করিয়া বাবা মারা গেলে বা মানে বাচ্চাইন তোর চাচা কি করন জিম্মা লইন কারণ এরা করি এরা লইতাইন না এরা জিম্মা লইত কিন্তু চাচায় যদি বাতি যান তোর সম্পদ যদি খাওয়ার লোভ করিলা নিলা এতিমর হক যদি দাবিয়া খাইলেন এতিমর হক লাড়িতা না আমরা যতটুক সম্পদের মালিক ততটুক তারাও আপনি ফাজিল যা পারেন আপনি সাহায্য করলাম যদি এখন বলে না আমরা সাহায্য করতাম ইলা অকাত নাই তারার কিছু সম্পদ বিক্রি করিয়া দেই বিক্রি করিয়া বিনিময়ে তারার পয়সা দেখা তারার উচিত মূল্য দিয়ে জাগা নকা নতুবাকেও যদি লুকায়িত অবস্থায় এতিমর হক যদি দাবিয়া খাইলায় সরকারি টাকা কিছু আইছে অনুদান কোনো সময় এমএলএ দিছে সাহায্য করছি দিছে আমার 20,000 আমি আনিয়া দিলাম 10,000 অমুক জায়গাত একজনে জাকাত দিছে 10,000 অমুকর বাচ্চান্তরে নিয়া দিও আমি রাস্তাত কিছু মারিং করে লইলাম দিলাম তারারে 5,000 বাকি টাকা রাখি লাইলাম এইভাবে যদি এতিমের হক যদি কেউ খাইয়া থাকে আল্লাহ কুরআন জানাইছেন ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান কেউ যদি এতিমের হক যদি খাইয়া থাকে সে জুলুম করলো এই বাচ্চান্তর উপর জুলুম করলো জুলমি কাজ করলো
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, জানিয়া রাখবা এরার পেটর মধ্যে যে মাল ঢুকাইছে না, তারা জানিয়া রাখক পেটর মধ্যে আগুন রে ঢুকাইল। এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি, পেটো আগুন ঢুকানি। কোরআনে হয় এর লাগি এতিমর মাল ফরার হক যেটা আছে এটার প্রতি আমরা খেয়াল করতাম। ফরার হক কইতে সময় আমাদের দেশের মধ্যে আছে কিছু কিছু জায়গাত শোনা যায় আগর ব্যবসায়ী অকলর মধ্যে বেশ কম বলে খিলাম খেও আসছে আসিয়া আপনার ফুল ফিনিশিং বা হাফ ফিনিশিং ওলা মাল লইছন 2 কেজি 3 কেজি বা 5 কেজি মাল লইছন, টাকা অর্ধেক দিছন, বাকি টাকা দিয়ার খইয়া যেমনে গেছন আর মোবাইল সুইচ অফ করছন। হয়তো আসামর যে কোনো এক জায়গার মানুষ হুজাইর মানুষ হইতাও পারেন, হুজাইরও মানুষ মনখ রক্ষা হইতা পারেন বলে খেনে কইলা এই শব্দটা আজকে মাইকো হুজুরে হুজাইর মানুষ। মাঝে মধ্যে এইভাবে খবরে প্রকাশ খানোর মধ্যে আওয়াজ আসছে হুজাইর একজন মানুষের টাকা বহু টাকার মাল লইয়া গেছে, টাকা টাইম দেয় না, লওয়া যায় না। এর গতিকে আমি কইলাম মনখ রক্ষা হুজাইর মানুষ। আল্লাহর বন্দেগান এইভাবে যদি নেন তার হকটা যদি তাই আদায় করেন না দুনিয়ার দেন না, কিন্তু একদিন সেই টাকার বিনিময়ে তাই দেওয়া লাগবো। কিতা দিবা কিয়ামতর দিন আমল নমাত্তা কিনে কি দিবা। সবর হইল যারার সেও খাইয়া যদি ইলা যায় কি কিয়ামতর দিন নাকি সেও কইবা মানে হুজুরে কইতরা সবর ই বাজু খাই তামার বলা নানি এক বাজু নাই জ্বালাইয়া গেছে গিয়ে বেঠায়। হ্যাঁ 3 লাখ টাকার দিয়া গেছিল 1 লাখ 2 লাখ নাই, এক বাজু শেষ সবর কইতরায়নি ফাইলেও যাব বলে জি না যাব যাই না জানি সবর করেন যেন বাদে বড় কিছু করবা আপনি সবর করি লাগবা। একদিন না একদিন দিবা খেও আছে। কোনো মানুষের কিছু অভ্যাস আছে দোকানও খরচ খাইন, ই দোকানও খাইলাম 7,000 আরেক দোকানও 5,000 বাদে ইবাই দিয়ার যাওয়া নাই খালি হমুকা যাওয়া আরেক দোকান ধরিল, এই দোকানও গিয়ে আরো 3,000। এইভাবে দোকানে দোকানে খরচ করিয়া টাকাটা জমাইলা, কিন্তু দেওয়ার বেলায় কোনো চিন্তা নাই। আওলা দখলরে কোনো দিন হইন না বলে ও বাবা আমার অত টাকা অমুকর দোকানও আছে, অত টাকা অমুকর দোকানও আছে, জীবনে বাবা রে তোমরা রে লালন পালন করতে গিয়া ঋণটা পরিশোধ করতাম পারছি না। ও বাবা তোমরা আমার ঋণটা তোমরা মারিও, আমি যদি মারা যাই আওলা দখলে বাবার ঋণটা মারতা, আর যদি মারতা পারেন না এটার দাবি যদি ছুটাইন না জানিয়া রাখবা কিয়ামতর দিন এমন অবস্থা হইব সব ঋণদার হল গিয়া আল্লাহর কাছে গিয়া খাড়ে হইবা। আয় আল্লাহ তাআলা অমুক মানুষে আমার জমিনও দিছে না 7,000, অমুক মানুষে দিছে না 20,000, অমুক মানুষে দিছে না আমার 1 লক্ষ টাকা। এইভাবে যদি কোনো মানুষে যদি বিশেষ করিয়া যদি হইলায় আল্লাহর কাছে গিয়া বিচার প্রার্থী হয়ে যায়, আল্লাহ কইবা বন্দা জমিনও তুমি মানুষরে দিছ না, হে লইতে পারছে না, এখন তার হক তুমি আদায় করিয়া তুমি জন্নত যাইতে পারতাই নাই বলে আল্লাহ কিতা করতাম, কিলা দিতাম রে আল্লাহ কিলা দিতাম। আমি দেওয়ার তো কিচ্ছু নাই, টাকা পয়সা থাকবো নি কিয়ামতর দিন? জি না, কোনো টাকা পয়সা সোনা রূপা নাই, কিচ্ছু থাকতো না কিয়ামতর দিন, কোনো কিচ্ছু কিয়ামতর দিন থাকতো না বাবা। একমাত্র আপনার আমল নমায় নাকি থাকবো বলে আল্লাহ কইবা তুমি তার গুনার অংশ নেও, নতুবা তোমার আমল নমাত থাকি নাকি দেও। এইভাবে ফরর হক কানেওয়ালা যারা দোকানের হক রয়েছে গিয়া অন্যর কোনো সামান আসলা বিনিময়ে টাকা দিছই না, কিবা তগরের বিবির সোনা বেচিয়া খাই লিছু কইবা না না ইনু কোনো আর দাবি আছে। বিবিয়ে যদি দাবি ছাড়েন না মোহরের মধ্যে যদি গলার হার যদি তাকে আপনি যদি জোর জবস্তি করিয়া বিক্রি করিয়া খাইলেন, দাবি যদি রইলে দাবি ছুটাইন না, কিয়ামতর দিন বাবারে আপনার আমল নামাত তাকি হিসাব করা আরম্ভ হইব, ফরিস্তকলে হিসাব করবা নেকি খাটিতে খাটিতে আমল নামাত তাকিয়া পরে মানুষ জান্নাত আর যাইতে পারতো না, খান্দি খান্দি মানুষ জাহান্নামও যাইব। এর লাগিয়া বিশেষ করিয়া ফরর হক বনিন্তর হক। আমি একদিন ওয়াজ করলাম বনিন্তর হক সম্পর্কে, ওয়াজ করিয়ালে বাদে আমার এক নম্বরও ফোন আইছে, ফোন বলতে নম্বরগু রাখিয়া হোয়াটসঅ্যাপে এক ভদ্রলোক এক বাইয়ে উঠিয়া কয় আপনি ওয়াজ করলা খালি বনিন্তর হক ব্যাপারে, হোয়াটসঅ্যাপও বয়স দিছে আরে বনিনতে খালি হক নিতা তে বনিনতে যেটা সাতাইন জ্বালানি ইটা কিচ্ছু কই না বুঝবো, যার তো পারছে না মনে খানো জ্বলিছে বেটা আরে তো বই নিয়ে খানো জ্বালাই তো বাসা থাইতো বনিন বাড়ির তা কন্যা কোন চায়
জি না। আমার মনে হয় এই বাইয়ে কইছুন, আমার মোবাইলে বয়স আছে, আমি শুনিয়া অবাক হইলাম। বাবা বনিন্তরে ইসলামে অধিকার দিছে দেখুন, বাবার বাড়ি যতদিন থাকবা বাবার দায়িত্বে রন। বাবায় যখন ফরর একজন ছেলের হাতে তুলিয়া দেন, ফরর সঙ্গে বিবাহ, ছেলের সঙ্গে বিবাহ দিলাইলা, প্রথমে বাবায় তখন বিবাহ দিতে সময় মেয়েটার জীবনের জন্য একটা মোহর ধার্য করাইল। মোহর একটা সম্পদ, যেহেতু তোমার লগে আমি লাকড়ি দিলাম, তোমারে আমি বালা বালা জিনিসগুলা দিয়া তোমারে আমি অন্যর বাড়ি সমজাইয়া দিলাম। মেঘ তোমারে আমি জীবনে পড়াশোনা করাইলাম, মা গ তোমারে আমি বড় করলাম, যা কিচ্ছু প্রয়োজন তোমারে দিলাম। সর্বশেষে বিবাহের সময় তোমার বিনিময়ে একটা মোহর আমি তোমারে দান করলাম। মোহরের টাকা লইয়া দিলাম 1.5 লাখ বা 2 লাখ, এইভাবে লইয়া দিলাম মোহর। কিন্তু আমাদের দেশে আমরা সপ্তাহে ফাতিমি মোহরের উপরে আমরা বেশি আমল ওলা নানি, সারা ফাতিমির মোহরের উপরে। এখন কোটিপতি মানুষ তাই ন ফাতিমি মোহরও নি না, ধনী মানুষ ফাতিমি মোর 1,20,000, কয়দিন পরে বেড়া লাই গেলে 1,20,000 তার কিচ্ছু নাই। 1 টাক বেশি বা দাম পারে আন হয়ে যাব, দেও 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 ফুড়ি খা দে দেও ওলা নানি। যারা ধনী টেকাওয়ালা সম্পদওয়ালা এরার মোহর এটা রসুমাত হইতো, বড় করি মোহর বেশি হইতো। গরিবর লাগিয়া দুর্বল যে তার লাগি ফাতিমি বা আরও নিছে 60,000, 80,000, 1 লাখ। এর লাগি বিশেষ করিয়া মা গো তোমারে আমি একটা মোহর দিলাম, যাওয়ার সময় তোমার সঙ্গে আমি প্রচুর চাই সামান দিয়া দিলাম, তোমারে আমি চাইলাম। যার কারণে শরীয়তে কইছে একদিকে মহিলা পাইল মোহর, আর অপর দিকে কি পাইল বলে স্বামীর বাড়ি যাওয়ার পরে বাবার বাড়ির সম্পদরা বার অর্ধেক। বাইয়ে যদি 1 বিঘা বই না 1/2 বিঘা, যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে যদি সুখে শান্তিতে খাইলায়, বেশিরভাগ তোলা চলের খাইতরা মাঝে মধ্যে বেড়া লাগে, খাইলায় স্বামীর বাড়ি খুব সুখে একার বইনটা কোনো বাধা নাই। বইনা যদি কয় বাবার বাড়ির সম্পদ নিতাম চাইয়ার না, কিন্তু আমার সম্পদ খান আনতে আলগাইয়া দেও, দিলাইলা বাই আনতে নিয়ম হয়েছে দিতা। দেওয়ার পরে কইতা আমি ও সম্পদ খান আন 4 বাইরে বাঠিয়া দিলাইলাম বা 3 বাইরে আমি দিলাইলাম। এখন কইবা 3 কেনে কইলা, হয়তো বইনে 3 জনে বেশি চাইন বনি বাড়ি যাইন, বইনডে চা খাওয়াইন, বইনডে নাইও রানন, বনির ভাই সব সময় চাইন। আর এক ভাই আজ 7-8 বছর হয়ে গেছে, খোঁজ খবর নাই, না ইফতারি, না বনির বাড়ি যাওয়া, না বনির বাড়ি বাগনির বিবাহ যাওয়া। ই বাইরে দিবনি কোন চায় জি না। ও ভাইয়ে কইবা বইনে জ্বালাই দিছে রে, দিছে না আমার এগো বইন নি গো, কইবাই না কোন চায় এগুই লোকে তাইর কাছে এখতিয়ার বলে না না সমান দেওয়া লাগবে বইলা না। তাইর সম্পদ তাই ভাইয়া যদি আমি 2 বাইরে দিই, এই 2 ভাই আমার সাইড হেনতান্ডে আমি না রবা, আমি না, আমি লেখিত করিত আমি দিয়া। কিন্তু বর্তমানে ইলা বইন তো করতা না, সব ভাই এনতে দিবা। আর যদি দেওয়াত লাগি যান বেশম করিয়াতে মায়ের লাগবো, মায়ের খালি গদা লাঠি আর লাঠি লাগবো। ফলানা হন যায় মায়ের না, আল্লাহকে আসতে মায়ের না, ফসাদ না। বনির হক বইনে কইলে বার করে দিলাইতায়, বাড়ির সম্পদ বাবার মিরাস বাটিতে বার করিয়া দিলাইতা। বইনে নেক চায় না নক কিবা তো তুমি তেন খাও বাদে নিমু বসাইয়া রাখতা বনির সম্পদ। তারপরে ইয়া তাকছে গিয়া কোনো বোন গরিব অসহায় স্বামীর বাড়ি আছে, আপনার আমার বোনের কাছে জিজ্ঞাসা করতাম, বোন গো স্বামীর বাড়ি কষ্ট কর দেখ, গড় দুয়ার নাই। বইনে কষ্ট করের দেখি আর গড় তেমন ঠিক নাই। তখন ভাই আনতে পরামর্শ করিয়া বলে বনির সম্পদ খান আনতা বিক্রি করিয়া আমরার বইনডে এখন গড় বানাইয়া দিলাই, যতদিন স্বামীর বাড়ি থাকবা জীবন কাটাইবা মোটামুটি শান্তিতে গড়র তলে বইন গুতা রইয়া মরব। আমরার বাড়ির দলান পাখা বাবায় বানাইয়া থইয়া গেছলা, আর বইন দেখা যায় বাঙ্গা গড়র। বাইয়ান তোর কি দুঃখ দয়া নাই রে, বাইয়ান তেইলা ব্যবহার জমিন করডাম আছে ইলা সাইয়া দেখবা বাইর বাড়ি ফার্স্টটা ভেন আর বনিন্তর বাড়ি এগু ভেন, ও কুটাত হি কুটাত নাই। তবে এই সম্পদ দিতা জানে হন না, কোনো সুরত নি খালি খাওয়া যায়, কোনো সুরত নি খাওয়া যায়। যার জন্য আল্লাহর বান্দাগান খেয়াল করেন, ওয়াকলুর রিবা ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাওয়ার তাকি ফরর হক খাওয়ার তাকি বাঁচার চেষ্টা করতাম আমরা। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি, আর পাক দামন মর্দর অত্তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি, জিহাদর ক্ষেত্রে ময়দানও গিয়া তুমি তার ফিট দিয়ে ঘুরিয়াইও না, বালা খামো আগ বাড়ি অফিস দিয়ে ঘুরিয়ে আসিও না, এটা রাসূলুল্লাহ নিষেধ করছেন। ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরতর উপরে তুমি তার না হক তহমত তুলা যাইও না।
বাবা আল্লাহ আপনারে আমার সম্পদ যতটুকু দেখ না কেন, সম্পদ দিলে সম্পদর যাকাত দিয়া যাইবা, আপনার জীবনে ফায়দা হইব। সম্পদর যদি যাকাতর মালিক যাকাত দিবা, সদকা খয়রাত মাঝে মধ্যে যা পালন করবা, আল্লাহ রাস্তার মধ্যে কম বেশ দেওয়ার চেষ্টা করবা, সম্পদটা পাক্কা থাকবো। দিনে দিনে আল্লাহ দিব, আর একবারে যদি বন্ধ করিলাই একবারে আল্লাহ বন্ধ করিলাইবা। দুনিয়ার জমিনের মধ্যে যা কিচ্ছু আছে কিয়ামতের দিন কামে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার মাল আওলাদ এগুলা দুনিয়াত, এগুলা আখেরাত কিচ্ছু খাম দিত না, এগুলার তাকে আখেরাত তেমন ফায়দা হইতো না। ও আয়াতর ব্যাখ্যাত একটা ঘটনা আনছেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন। কিছু জায়গাত কিছু কিছু বাড়ির মালিক আছেন কৃপণ, কৃপণ বুঝাইছেন আর কঠিন মানুষ আর আমরা কই না সিরিয়া। আমি একদিন এক সিরিয়ালে দেখলাম যেন খটাই যেন খটাই খটাই ওলা সিঁড়ার এক ফ্রেন্ড লাগাইছে রে বাবা, জীবনে তা দেখছি না। ওলা সিঁড়া বুঝবাইছেন নি, মাছ আনিয়া খায় না, সবজি দিয়া আবার নে থই দেখো ও গন্ধ হয়ে গেছে খাই লিতে বুঝি। ওলা দৌড় মানুষ দুনিয়া একটা দেখাইছে, একটা অভিনয় করছে, যার কারণে বিশেষ করে কোনো জিনিসটাকে সবক লওয়া যায়। ইলা কৃপণ দৌড় মানুষ তখন না নিলা কোনো সময় শক্ত মানুষ, মাছ সপ্তাহ 10 দিনে একদিন, আর মাঝখানো সুটকি আর নিরামিষ। সম্পদ যদি আছে রে বা খাকুয়া গরর মাংসরে খাওয়াকুয়া বুঝাইছেন নি মা, খাকুয়া গরর মাংসরে খাওয়াকুয়া, মাংসরে খাওয়ানি মেহমানদারি করা এটা ইসলামের মধ্যে বালা কাম। তে কৃপণ এক ব্যক্তির একটা ঘটনা আনছ। এই ব্যক্তি ওলা শক্ত উঠিয়া কইছে গরর বিবিরে, আমার যেটা গর খানি আছে ইটা খানি তুমি খাইবাই, যা খাও আর আমারে খাওয়াইবাই, যদি খেয়রে খাওয়াইবাই তোমারে আমি তালাক দিলাই। বহুত ভাইছেন কিতাব লেখা হলা তালাক দিলাইব। হয়ে তো বেটা বাইরে গেছে, আর আখতে একদিন ভিক্ষুক আইছে বাড়ি। ভিক্ষুক ব্যক্তি বাড়িতে আসার পর বাড়ির মালিকনের কাছে মহিলার কাছে চাইছে, আমি একজন ভিক্ষুক, অসহায় ব্যক্তি, আমারে থোড়া খাওয়ার দ্রব্য জিনিস দেন। তখন মহিলাদের দিল আল্লাহ নরম দান করছে, মহিলাদের মনটা বড় কমল। তখন মহিলা যেহেতু ভিক্ষুকে খুঁজিছে, ভিক্ষুকরে কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দিবা না, আল্লাহ বেজার হয়ে যেতে পারেন। সে অসহায় ব্যক্তি ভিক্ষুক আপনার বাড়িতে আসছে, সে যেহেতু বেসাহারা খেওতার নাই, ভিক্ষুক ব্যক্তিরে আপনি ঘুরাইয়া দিতা না। এক জিনিস খেয়াল করবা, এটা আমরার ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ নাই। আমরার দেশের মানুষ খাওয়ার থাকলে ভিক্ষুকরে ভিক্ষা দেই না, কইবা বুঝি হকি রইবা বুঝি জি না। এটা হইলো সনাতন ধর্মের মানুষের, আমরা লাগে না। ভিক্ষুক আইছে জলদি ভিক্ষা দে, তারে বিদা করো, আরো 3 বাড়ি আটিতে পারত। কইবা আমরা খাওয়া তেবলা দেওয়া যাইতো না বউ, ওলা কই বুঝাইছেন। ও ভিক্ষুক রে ইলা আটকাইয়া রাখতা না। ভিক্ষুক যদি আইয়া খাওয়া চাই, যা আছে তা দিয়া খানি দেন। ভিক্ষুক রে বাইরে কুকুরের মতো খানি দেন না জানি, আল্লাহর জাত বেজার হয়ে যাব বাবা। সে একজন মানুষ, যেহেতু ভিক্ষুক সে অসহায়, তোমারে আল্লাহ সম্পদ দান করছে, গতিকে তুমি গড় শান্তিতে খাইতরাই। সেইলা একদিন হয়তো আসলো, কিবা তো আল্লাহ তারে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইছে, তোমারও আল্লাহ পৌঁছাইতে সময় লাগতো না। আল্লাহ এমন এক জাত, আল্লাহ বাদশাও বানাইতেও পারন, হকিরও বানাইতেও পারন। ফারবারানি পঞ্চায়েত আল্লাহ এমন এক জাত, মানুষে খান্দাইতেও পারন, মানুষে হাসাইতেও পারন। আল্লাহ এমন এক জাত, মানুষে গড়ও রাখতে পারন, মানুষে জেলও রাখতে পারন। আল্লাহ এমন এক জাত, খেওরে দেশও রাখতে পারন, খেওরে আবার বিদেশও রাখতে পারন। খেওয়াছন সারা বিদেশ, সারা জীবন বিদেশ কাটাইবা, দেশও আসা সম্ভব হইতো না। বিদেশ থাকি রুচি না করলে গড় খাইতে পারতা নাই। সাইবারে দেশও রইতাম, মানুষের লাগি মিলিমিশি থাকতাম, কিন্তু তার দেশও কোনো লাইনে চলা যায় না, সারা জীবন বিদেশ থাকিয়া কাটাই লাইবা কোন বালাই। এর লাগি ভিক্ষুকরে ঘুরাইয়া দিতা না। ভিক্ষুকে 3টা রুটি দিলাইছে, আর ভিক্ষুকে রুটি 3টা লইয়া যার গিয়াও বাড়ির সামনে হো কৃপণ ব্যক্তি পাইলিছি, সৌ সিঁড়া যেন শক্ত পাইয়া কইল, তুই রুটি লইয়া, তুই রুটিটা কই পাইলে? বলে ও বাড়ির এক মেলুকে দিছন, ও বাড়ির মালিকে বুঝছে তো তার বাড়ি নেন। বাড়ি তাইয়াও কইছে, তুমি এখানে আমি নিষেধ করলাম, তুমি যদি কোনো খানি আউরে দিবাই, খানি দিলে তোমারে আমি তালাক দিলাইমো, তুমি এখানে এগুলা খানি দিলা কৌসাইন।
তখন সেই মহিলা উঠিয়া কইছেন আমি আল্লাহকে ওয়াস্তে আমি এখানে দিছি আল্লাহর ওয়াস্তে। ইকান শুনিয়া আরো বেশি সে রাগান্বিত হয়ে গেছে গিয়া বলে আল্লাহ ওয়াস্তে মারাইতে নি, আল্লাহ ওয়াস্তে দেখতাম আইস তোর আল্লাহর গুণ কতখান, বুঝতে পাইছেন নি? দেখতাম আই আল্লাহ ওয়াস্তে তোমার গুণ কতখান আমি দেখতাম। হইয়া গুছা করছে, খুব শক্ত মানুষ, খুব জুলুমকারী মানুষ, খুব বেদড়ক মানুষ। তার ঘরের বিবিরে কি করছে, শরীরের হাত বান্ধি লাইছে, বান্ধিয়া হয়েছে একটু দম লাগসাইন, তোমারে আর বেশ দেরি করতাম নাই, দেখতাম তোর যে আল্লাহর ওয়াস্তে কইস আল্লাহ তোরে বাঁচাইনি, আজকে আর তোরে দেরি করিয়ার না, তোরে আমি আগ্নি ছাড়ি দিয়ার। একটা মটকার মধ্যে ডাকনাওয়ালা, একটা মটকার মধ্যে আগুন জ্বালিছে, আর তার ঘরের বিবিরে কইছে তোমারে এই মুহূর্তে আগুনিত ফেলাইয়ার। আল্লাহর বন্দে তখন মনের আবেগ নিয়া আল্লাহর দরবার ওখান দিছে, দোয়া করছে আল্লাহ আপনারও ভিক্ষুক আর আমি আপনার একজন বান্দি, আল্লাহ আমি আল্লাহ তোমার ওয়াস্তে আমি ভিক্ষুকরে সাহায্য করলাম, আজকে আমি ও কারণে আগ্নির মধ্যে পড়তে লাগের। আল্লাহ আপনার জাত হইলে গিয়া সম্মান দেনেওয়ালা, আপনি হইলে গিয়া সাহায্য করনেওয়ালা, আমি আপনার উপরে বিশ্বাস রাখি। আর হইয়া মহিলা খান দিছে, আল্লাহর কাছে দোয়া করছে। আগুন যখন ডালিল, আগুন ডালার লগে লগে কি করছে বাবা, যেই সময় মহিলার আগ্নির মধ্যে ফালাইতো তখন মহিলা কি করছে, বালা কাপড় গায়ের মধ্যে লাগাইছে। হক্কা সুবহানাল্লাহ। মহিলা যখন আগ্নির পড়ার আগে সুন্দর করিয়া গলার সরা ব্যবহার করছে, মানে হার লাগাইল, খানের সোনার দুলা লাগাইল, জেওরাত সুন্দর করিয়া লাগাইয়া আমরা কন্যানি বালা করে ব্যবহার করিল, আখটা কুন্দির মরে যাইতে ভারক ওলা মহিলাকর জীবনের শেষ পরিধান করা আমার মায়ার বস্তুগুলা লইয়া আমি যাইগে বিদায় হয়ে যাই। তখন এই স্বামী কৃপণ স্বামী উঠিয়া কইল তোমারে আমি আগ্নিত ফালাইতাম, খেনে আমার দামি কাপড় লাগাইলাই ওখান খুলো, খেনে তুমি সোনা লাগাইলাই ওগুলা তুমি খুলিয়া রাখো। বলে না না, আমার সম্পদ লইয়া আমি আগ্নির মধ্যে আমি জাপ দিতে চাই। সুবহানাল্লাহ। খেনে কইল মহিলায় ও কারণে কইছে আমার সম্পদ সোনাটা দুনিয়ার জমিনত তৈয়া যাইব, স্বামীয়ে খাইব, স্বামীয়ে ব্যবহার করব, কোনো কাজে লাগতো নাই। যেহেতু এক সামান্য রুটি দেওয়ার কারণে ভিক্ষুকরে আমার সামনে আগ্নিত ফেলাইতে বাধ্য হয়ে গেছে, এই স্বামীর জন্য আমি আর আমার মায়ার সম্পদ রাখতে চাই না। মহিলাদের মায়ার সম্পদ বেশি কোনটা থাকে বলে এক নম্বর হইল সোনা। সোনা যত বেশি মহিলা হলে পরিবার তত বেশি মহিলার মন খুশ থাকে। আর দ্বিতীয় নম্বর কাপড় খানি যদি কমও দিলেন সোনা রূপা ঠিক থাকলে আর মহিলা হল খুশ নারী কোন চায় হয় হয় সোনার সরা আনিয়ে দিন জানি যে কুশ সারারে দেখাইবা, বুঝতে পারছেন? কুটুম বাড়ি যাইবা খালি দেখা নিয়ে খুশ হইব, গফর বাইন না কই চাই। এর লাগি কইলাম মায়ার জিনিস লইয়া আমি জাপ দিয়ার, মায়ার জিনিস নিয়ে আমি জাপ দিয়ার। ও সময় সেই মহিলায় আগ্নির মধ্যে গিয়া আল্লাহর হাওলা হইয়া যেই সময় আগ্নির মধ্যে গিয়া জাপ দিল, কাপড় পরিধান করিয়া সোনা লইয়া জাপ দিছে। সোনার দিয়ে জাপ দেওয়ার লগে লগে আগুনের ভিতরে যখন মহিলা ফালানি হয়েছে, মটকার মধ্যে কুণ্ডলির মধ্যে মহিলারে যখন ফালাইল, উফরের মধ্যে লগে লগে ডাকনা দিয়া বন্দি করিয়া রাখি লাইছে। সে কইছে রে আজকে আমার ঘরের বিবি একবারে শেষ করি লাইছি। জলক নিশ্চিন্তা জলক, যে আগুনটা জ্বালিছে আংঠা জাতীয় আগুন, আস্তে আস্তে হিটে জ্বলতো, কষ্ট দিয়ে মারে, একবারে চড়ান্ত আগুন নাই। মটকার ভিতরে আগুন কি যাত থাকবো, হিট আলা আংঠা আলা রানি ও থা আগুন। মহিলারে ভিতরে রাখছে, মহিলায় আল্লাহর দরবারে সবর করিয়া জবান বন্ধ করিয়া মটকার ভিতরে রয়েছে। আল্লাহ কতটুক মায়া করছেন। 3 দিন পরে কইল দেখিছেন হাড্ডি উড্ডি ওটা আসেনি, তার মনোবাবারে 3 দিন পরে কইল ছায়া দেখে মহিলা সেই মটকার ভিতরে আগুন নাই, ঠান্ডা হয়ে গেছে গিয়া। আর মহিলা মটকার ভিতরে নীরব অবস্থায় বসিয়া রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আল্লাহর উপরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করার কারণে এই মহিলারে আগুনে জ্বালাইছে না। মহিলার দুনিয়া নিয়া কইল ওগো আল্লাহর বান্দি, ওগো বিবি, জীবনে আমি এক ভুল করে লাইছি, তোমার লাগি বলে আমার লাগি নাই। আমার তাকি আগে আমার প্রভু আমার আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও,
জীবনে তুমি ভুল করছো, 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি অগ্নির মধ্যে ফেলাই দিছ। তুমি আল্লাহর কাছে আগে মাফ চাও, আল্লাহ যদি তোমারে মাফ দেন তাহলে মাফ পাইতাই। খালি আমি মাফ দিলে হইতো নাই, কারণ আমার আল্লাহ কতটুক মায়া করছেন। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি এক বালা খাম করলাম, বালা খামর কারণে আজকে অগ্নির মধ্যে আমারে ফালানি হর, আমার আল্লাহ এই আগুনের মধ্যে আমারে বাঁচাইয়া রাখছন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলছেন এক আল্লাহ বিশ্বাস করার কারণে? বলে জি না, এক আল্লাহ বিশ্বাস করার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলছেন না। ভূতবৈত্রাণী এর জন্য বিশেষ করিয়া সোনা যেটা আছে পুরুষের জন্য ব্যবহার করা হারাম, মহিলাদের জন্য থাকছে গিটা হালাল জায়েজ। সোনা পুরুষে ব্যবহার করতা না। কোনো জায়গাত আংটি দান করা সোনার আংটি ইলার খরবা না, কারণ পুরুষে ব্যবহার করিলাইতে পারে, গুনাহগার হইবা। এমনি মোবাইল দেখা, ভালো গড়ি দেখা দান করকা, আরও বিভিন্ন জিনিস আছে। এই সোনা এটা মহিলাদের দেখা, পুরুষের জন্য যেহেতু হারাম, সোনা এটা আমরা পুরুষে না দেওয়া খান বালা। সত্রে আওরত খুলিয়া যদি কেউ চলে হারাম, তখনও পরিধান করিয়া তখনটা ডাকিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল কাপড় পরিধান করা হারাম। আপনার আমার সত্রে আওরত তাকি নাভি পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। কেউ যদি এর অংশ যদি বাহির করে তাহলে সে হারামি কাজ করল, গুনাহগার হইল। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান কোনো মানুষে খাওয়ার বেলায় যদি তার মুখের মধ্যে মুস যেটা আছে কিছু লম্বা, যেটা খাইতে সময় মুসর মধ্যে কোনো জিনিস লাগি যায়, ফানি লাগছে, যে কোনো জিনিস লাগছে, ইলা যদি মুস যদি দইয়া যদি ভিতরে যায়, নিষেধ আইছে হয়তো মুস দোয়া ফানি বা কোনো জিনিস খাইন যদি ই অবস্থায় খাওয়াটা তার লাগি হারাম হয়ে যায়। বাট্টি হইতো খাঞ্চি দি কাতরাইয়া রাখতা, এটা লম্বা না। আল্লাহকে আসতে বাট্টি করিয়া খাঞ্চি দিয়া খাতরাইয়া ছোট্ট করি রাখক, সুন্দর করে রাখক, এক সাইজে আউরি না ওলা বান জুইয়া বিতে দিয়ে আমার গিয়া দেখা যায় না মাঝে মাঝে বান জুইয়া ভিতরে টুটোর একেবারে আধা কান লই লিস, ইলা না। ইলা আমরা কাসু শারিফ ইসকা সুন্নতে ইব্রাহিম তফসিরে জালালাইনের মধ্যে লেখছেন মুস্টারে খাঞ্চি দিয়ে কাতরাইতায়, বাট্টি করিয়া রাখতা, এটা হারাম। এইভাবে ব্যবহার করা হইল কি হারাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমি হারাম সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, বিশেষ করে হারাম খাবার থাকিয়া হালাল রিজেক বাবা জীবনে খাইন। আপনি ফায়দামন্দ হইবে, হারাম খাইলে দিল মুর্দা হয়, হারাম খাইলে ব্লাড মাংস হারাম হয়ে যায়। আল্লাহর ইবাদত বন্দেগি করতে আপনি জীবনে মজা হইতাই নাই। আর হালাল রিজেক কাকুয়া ইবাদত করতে মজা পাইবা। হালাল রিজেকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। এর লাগে হালাল রিজেক হালাল সম্পদ খামাকুয়া স্থায়ী থাকবার, হারাম সম্পদ অস্থায়ী, বেশি দিন যায় না, এটা নষ্ট হয়ে যায়। চুলো কাটিং করা হারাম। ফেরাউনের মধ্যে 2টা বৈশিষ্ট্য খাসিয়ত আসলো। ফেরাউন চিনুনি? ফেরাউন 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 হো যেন আপনার মুসারে যে জ্বালাইছে আর বিবি আসিয়ারে যে কষ্ট দিছে, হ্যাঁ ও ফেরাউন। ফেরাউন সম্পর্কে একটা ঘটনা আনি, বাট্টি ঘটনা, ওটা খুঁয়া আমি শেষ করিলাম। আমার সময় শেষ। ফয়েজ আহমদ সাবা এবার সময় গেছে গিয়া, ইতিমধ্যে আইয়া পড়বা, টাইম শেষ। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আচ্ছা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাই বর্ণনা করডা বলে ফেরাউনে তার ঘরের বিবিরে কিলা মারতো জানেননি? ফেরাউনি মায়ের ঘরের বিবিরে কিলা মারতো, হাত আর ফাও। সর্বশেষে একদিন মাই রইল হাতর মধ্যে লুহা মারছে, বাম হাতর লুহা, ফাত লুহা মারিয়া ওলা একটা গাছর মধ্যে কইসন কিতাব লেখা গাছ বা তক্তা, ওটার মধ্যে মারিয়া আসিয়ারে সর্বশেষে একবার রদির মধ্যে রাখছে। নাউজুবিল্লাহ। ফাইলা এর আগে কিলা মারছে বলে ফেরাউনে হযরতে আসিয়ার মুখটারে করাইয়া রৌদ্রর দিকে তাকাইয়া অনেক সময় তার ঘরের স্ত্রীরে রাখছে। আসিয়ারে বলে খেনে রাখলো। যেই দিন জানি লাইল আসিয়া একজন ইসলাম দরদি মহিলা, কলমা বিশেষ করিয়া কলিমা পড়নেওয়ালা, তাইন বিশেষ করিয়া কোনোদিন ফেরাউন ডে সর্দার মানছেন না, খোদা মানছেন না,
হইছেন তুমি আমার স্বামী, তুমি অতদিন জানছো না, কিন্তু আমি তোমার এগুলার মধ্যে নাই। এইভাবে ফেরাউনে তার স্ত্রী রে কলা মায়ের মারত। এর লাগি অখনো পর্যন্ত মানুষে হয় বলে গিয়া যাত মায়ের মারছে রে বা ফেরাউনি মায়ের হই নানি। আরও মায়ের কথা কইয়ের না, আরও আছে। কিলা মারছে, কিলা ডান্ডাইল, কিলা রদিত করাইয়া রাখতো, কিলা খিল মারিয়া রাখলো, কিলা চুলমুটির দরিয়া ঘুরাইলো। ইয়া আল্লাহ, এটা কিতাবও দেখি আমার ডর লাগি গেছি, বুঝাইছেন? এখন সারা কইল হইতো না, আমরা মায়ের শিখিলে মুখই মুখে গিয়া ঘুরাইয়া দেখি স্যার, বুঝাইছেন? হ্যাঁ, একবারে কইতে পারে দেখিলি তো আল্লাহ রাসুল মুটির দরে কিলা ঘুরাইল কোন কৌশল। জি, এর লাগে সারা কইয়ার না কিলা মায়ের মারছে, যার কারণে বিশেষ করিয়া ফেরাউনি মায়ের বড় বাদ্যু মায়ের বড় বাদ মায়ের মারছে খারে বিবি আসিয়ারে। ফেরাউনের দুইটা বৈশিষ্ট্য আসলো বড় খারাপ। একটা হইল চুল আগে দি বার করা, তো কি দিলেও চুল আগে দি বার হয় না, এক গুরুর চুল আগে দি তার বার করিয়া কাটিং করতো। এটা কিন্তু ফেরাউনের খাসলত আসলো। বাবা যুবক বাইরে, তোমার জীবনে চুল দি আগে দি ডিজাইন করিও না। ডিজাইন তো নাই, তবে সাইজ করিয়া রাখিও। কপাল গুড়িয়া চুল ইটা ডিজাইন করিও না। ইটা আসলো কার বলে ফেরাউনের। আর 2 নম্বর আসলো বুতাম কুলিয়া চলতো গলার গুণ। এগুন করলে কি তো জানেননি, সিনা বার করিয়া আটারানে কোন যায়। হয় দেখো সিনা আমার ইকা 36 ইঞ্চি সিনা ডরাইতা, হে তারও 36 ইঞ্চি সিনা বার করিয়া খালি আঠিত, বুঝাইছেন ফেরাউনি। এর লাগে বুতাম এগুলো লাগাইতা, এগুলো লাগাইয়া রাখতার নিয়ম হয়েছে শার্টর পাঞ্জাবির। যদি দেখা যায় না লাগানি সিস্টেম পারি না, গামছা এখান দিয়ে লাইনে গুড়িয়া রাখতা। ইগু বার করিয়া যদি খালি ওলা আটর যদি, তা ফেরাউনের ই খাসিয়ত আসলো। ও হে বুতাম লাগাইতেন। আমরা দেশে এখন স্ট্যান্ডার্ড আরম্ভ হয়েছে শার্টর অনেক কফ, যে কফ অন বুতাম থাকতো না, অন্য তাকে বুতাম একটা শার্টের বুতাম লাগাই না। আপনার কিছু এক গুঁড়ো বাইন আসেন ওলা আলি বাড়িয়ার খালি, বুঝাইছেন? আমি আপনি জিজ্ঞাসা করলাম, কইলাম রে ভাই বুতাম লাগাও না, না এটা এখন লাগাই না, বর্তমান সময়ে ওলা চলে আর দেখছেন। বুতাম বুঝি না লাগাই আরেক স্টাইল দিয়ে বাবা ওলা বাড়িয়ার খালি 2 হাতের বুতামগুলা। ইটা কি জাতির আন্দু স্টাইল, বুতাম লাগাইলে সুন্দর নাই কোন যায়। দোয়া আল্লাহর ইটা থামাইও না আমার যুবক ভাইয়ান। যার কারণে বিশেষ করিয়া মাশাল্লাহ আমি আমার হারাম সম্পর্কে তোরা আলোচনা করছি। বিশেষ করিয়া কৃপণ ব্যক্তির ঘটনা কইছি। কৃপণী করিয়া হারসিনি ঘরের বিবির আগ্নি জ্বালাইতো, জি না। এর লাগে কিফটাবি না, কম হোক বেশ হোক, মসজিদ মাদ্রাসা অর্থাৎ আল্লাহ আস্তে আমরা তুড়া দিতাম নি না কোন চাই দিতাম। আপনার মসজিদ ইবাজুর মধ্যে সবচাইতে বড় মসজিদ কইলে নোয়াগ্রাম দলগ্রাম, বড় বড় মসজিদ। এই মসজিদের খাজ আগে এক ধাক্কায় বড় কাজ হয়ে গেছে গিয়া, এখন খাজ আস্তে আস্তে ওলা আস্তে আস্তেও বালা ওই তো। আর বিশেষ করিয়া খাস করিয়া আমিও দোয়া করমো মসজিদর গড় খানো যে জেলা ভারণ তোরা যদি সাহায্য করেন, এক দোয়া করে লাইমো মসজিদর গড় সাহায্য করতে। আল্লাহকেও আসতে সাহেব দাঁড়ো, প্রাক্তন ইমাম সাহেব দাঁড়ো। আমিও রবাই কয়েকদিন ইমামতিতে আসলাম, মনো আর নিতা হলে কইতে পারতাম, মুরব্বী হলে হয়ে যাওয়ার মনে 2.5-3 মাস রইলাম বাদে দি পানি খালি টান দিছ না রে, এক টানে গ্লাস শেষ। ভাত খাইবার আগে এক জিনিস খেয়াল করবা, খাওয়ার আগে মাশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি হজরত আলহাজ হজরত মৌলানা সৈয়দ মুসলিহ আহমদ সাহেব হিজিম, নারে তকবীর। সৈয়দ চাপ কেবলা।